এক মুদি দোকানি গরুর গাড়ি করে তার দোকান নিয়ে আসছে। বাবা বাবা আমাকে কিছু খেতে দাও না বাবা, আজ আমি কিছু খাবার খাইনি, খিদের জ্বালায় আমার প্রাণ যায়, তুমি আমাকে কিছু খেতে দাও। উনি উনি খাবার চল বাবা চল, তোরাই বটো ভিক্ষের খাই বসবি চল, আমি তোদের জন্য খাবার এনে দেবো, তোদের জন্য খাবার এনে দেবো। আজ তুমি আমাকে কি করলে ঠাকুর? আজ আমি দেবতা রাজা ইন্দ্র, আজ আমার ছেলে খিদের জ্বালায় ছটফট করছে, আমি বাবা হয়ে তাকে কিছু খাবার দিতে পারছি না। আমি এখন কি করব? কোথায় গেলে আমার ছেলের খাবার পাবো? ওই তো মুদির দোকান দেখা যাচ্ছে, আমি এ দোকানে যাব, আমি আমার ছেলের জন্য খাবার চাইব। ওহে ওহে মুদি দোকানি, কি আর বলবো, আমাদের বড় দুঃখের কথা, আজ আমরা 3 দিন কিছু খাবার খাইনি, আমরা না কই না খেয়ে থেকে যেতাম। কিন্তু জানো দোকানি, আমার একটি ছোট্ট ছেলে আছে, খিদার জ্বালায় আমার মন বলছে আমার ছেলেটি মরে যাবে। দাও না দোকানি ভাই, এই খাবারগুলো তুমি আমার ছেলেকে দাও না, দাও না দোকানি ভাই, এই খাবারগুলো তুমি আমার ছেলেকে দাও। এই ভিক্ষুক, আমি এই মাত্র দোকান এনেছি, আমার দোকানে এখনো বিক্রি হয়নি, তার আগে আমি তোমাকে দিব ভিক্ষা। যাও তুমি দোকান থেকে দূরে যাও, দোকান থেকে দূরে যাও, দোকান থেকে। সঙ্গে সঙ্গে ছদ্মবেশী শনি দেবতা এসে বলল, শেঠজি তুমি এই ভিক্ষুককে কিছু খাবার দাও। তুমি জানো না শেঠজি, ওই ভিক্ষুকের একটি ছোট্ট ছেলে আছে, আমি নিজের চোখে দেখেছি, আমার মন বলছে ছেলেটি খিদের জ্বালায় মরে যাবে।
আমার কথা শোনো, যদি তোমার কিছু কাম থাকে তা তুমি করিয়ে নাও, তবু ভিক্ষুকে তুমি কিছু খাবার দিয়ে দাও। হ্যাঁ ঠিক বলেছ। এই ভিক্ষু, তুমি কাজ করতে পারবে তো? হে বাবু, আমি আমার স্ত্রীর জন্য, আমি আমার ছেলের জন্য যে কাজ বলবেন আমি সেই কাজই করব। বলো বাবু, বলো আমাকে কি কাজ করতে হবে? এই ভিক্ষু কাছে এসো। এই দেখো, এই দেখো আমার গরুর গাড়ি। আমার গরুগুলো খুব বদমাশ, তারা মাঠে পালিয়ে গেল। এই গরুর গাড়ি ট্রেনে আমার ওই গোদাম ঘরে পৌঁছে দিতে হবে। পারবে? পারবে? তুমি গরুর গাড়ি টানতে পারবে? হে বাবু, পারবো বাবু, পারবো। পারবো বললেই হবে না। দেখো গাড়ির মধ্যে অনেক মাটির পাত্র আছে, সাবধানে গাড়ি টানতে হবে। যদি গাড়ি পড়ে যায় তাহলে আমার বহু ক্ষতি হবে। বাবু, বাবু গো, আপনি চিন্তা করবেন না, আমি সাবধানে গাড়ি টেনে নিয়ে যাব। বাবু গো, আমার মন বলছে আমার ছেলেটি খিদির জ্বালায় মরে যাবে। দাও না বাবু, কিছু খাবার দাও না, আমি আমার ছেলেকে দিয়ে আবার ফিরে আসবো। খাবার পাবে না, আগে তুমি আমার গাড়ি টেনে আমার গোদাম ঘরে পৌঁছে দাও, তারপর আমি তোমাকে খাবার দেব। বাবু তাড়াতাড়ি করো না বাবু, নইলে যে আমার ছেলেটি মরে যাবে গো, নইলে আমার ছেলেটি মরে যাবে। দাঁড়াও দাঁড়াও, সামানগুলো গাড়িতে নিতে দাও, তারপর তুমি গরুর গাড়ি টানবে। তোমার কেমন পরীক্ষা আমি জানি না। আজ আমি দেবতার রাজা ইন্দ্র, আজ আমি পাপ করেছি বলে আমাকে গরুর গাড়ি টানতে হচ্ছে। উপায় নেই, আমার অপেক্ষায় আমার স্ত্রী, আমার সন্তান বসে আছে। আমি তাদের জন্য খাবার নিয়ে যাব, তবে তো তারা খাবার পাবে। হে ভগবান, আজ আমি দেবতার রাজা ইন্দ্র, আমার ছেলের খাবারের জন্য আমি গরুর গাড়ি টানতে রাজি হয়েছি। আমি যেন আমার ছেলেকে জীবিত অবস্থায় পাই। না না, দেরি করলে হয়তো খিদের জ্বালায় আমার ছেলেটি মরে যাবে। আর আমি দেরি করব না, আমি গরুর গাড়ি টানব। আর পাখি জ্বালা
আমরা যে অনেক দূরে এলাম বাবু। কত দূর আছে আপনার ওই গোদাম ঘর? ওরে বাবা, তুমি এইমাত্র গাড়ি টানতে আরম্ভ করেছো, এইমাত্র তুমি ঠকে গেলে। আর বেশি দূর নয়, আর মাত্র 5 মাইল। আজ আমি দেবতা রাজা ইন্দ্র, আমার কেমন অবস্থা। সাধারণ খাবারের জন্য আমাকে 5 মাইল গরুর গাড়ি টানতে হবে। উপায় নেই, আমার ছেলে আমার অপেক্ষায় আছে। না না, আর আমি দেরি করবো না, আমি গরুর গাড়ি টানবো। সুখের ঘরে ঠোকরা বালি রে, এই মানবী বনে রঙ্গরসে দিন কাটালি রে, ভাবি না তুমি রঙ্গরসে দিন কাটালি রে, তুমি আর বহুকাল কাঁদা দিলে, কাঁদা দিলে আমার চোখের কোপাল। ও দয়াল চলো না আমার, ও ওদিকে অলক্ষে শনি মহারাজ এই রাস্তায় কাটা বিছিয়ে দিয়েছেন, যে রাস্তা দিয়ে গরুর গাড়ি টেনে নিয়ে যাচ্ছে। দেবরাজ ইন্দ্র, তোমার বাপের প্রথম পরীক্ষা শুরু। এবার আমি শনিদেব, আমি তোমার রাস্তায় কাটা বিছিয়ে দেব। দেখে কাটা লঙ্ঘন করে কেমন করে তুমি গরুর গাড়ি টেনে নিয়ে যাও। আমি ছদ্মবেশী শনিদেব, তোমার রাস্তায় আমি কাটা দিলাম। আর আমি পারলাম না। হে ভগবান, আমি যে রাস্তা দিয়ে গরুর গাড়ি টেনে নিয়ে যেতেছিলাম, সে রাস্তায় আবার কাঁটা এলো কোথা থেকে? আজ আমার পায়ে কাঁটা লেগে আমার শরীর কত ক্ষতি হয়ে গেল। ওরে শয়তান, এই জন্য আমি তোকে প্রথমেই বলেছিলাম সাবধানে গাড়ি টানবি। দেখ দেখ রে শয়তান, দেখ কত ক্ষতি হয়ে গেল। আজ তোকে বেড়ে বদল না, আজ তোকে আমি বেড়ে করে দেবো। তুমি আমার বাবাকে আর বেরো না শেঠজি। জানো শেঠজি, আজ আমরা 3 দিন কিছু খাবার খাইনি। আমার বাবা আমার জন্য গিয়েছিল ভিক্ষা করতে, তাই আমার বাবাকে আর মেরো না শেঠজি। আমি আপনার পায়ে ধরি শেঠজি, আপনি আর আমার বাবাকে মারবেন না।